হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন। এই ড্রয়িংয়ের আইডিয়াটা আমি একটা ফেসবুক রিল থেকে নিয়েছি, বাট ওই ভিডিওটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি, তাই আমি চেষ্টা করলাম আমার নিজের মতো করে আর্ট করার। আশা করি এটা একটু ভালো হবে। এখানে ছাপ দিয়ে করা আছে, কিন্তু আমি কোনো পেন্সিলের সাহায্যে ছাপটা দেইনি, কারণ পেন্সিলের উপর অ্যাক্রিলিক রঙটা ব্যবহার করার পর পেন্সিলের কালারটা চলে যায়, তখন আর বোঝা যায় না। তাই আমি একটা কালি ছাড়া কলম দিয়ে এখানে ছাপ দিয়ে নিয়েছি, যাতে কালার করার পরেও কোথায় কি আছে তা বোঝা যায়। প্রথমের দিকে আমি একটু ভুল করেছিলাম। আমি কালো কালার পেপারটার উপর সাদা রং অ্যাপ্লাই না করেই আমি হলুদ কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার কারণে হলুদ কালারটা বসেনি। এখন পায়ের দিকটা করছি, এখানে আর ভুল করব না, এখানে আগেই সাদা রঙটা দিয়ে নিচ্ছি। বর্তমানে পাটা যেমন দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন পাটা দেখতে কিসের মতো লাগতেছে। আমার কাছে তো পুরোই শাকচুন্নির মতো লাগতেছে। হলুদ কালারটা যেহেতু ভালো মতো বসেনি, তাই চিন্তা করলাম ওইটার উপরে আবার সাদা রং দিয়ে তারপরে আবার হলুদ কালারটা অ্যাপ্লাই করব। এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। আর সাদা রঙটা অ্যাপ্লাই না করলে হলুদ কালারটা ছোপ ছোপ রয়ে যাবে, দেখতে একদমই বাজে দেখা যাবে। সাদা রঙটা মোটামুটি অ্যাপ্লাই করা শেষ। আশা করি অনেকেই গেস করতে পেরেছেন আমি কি আঁকতে যাচ্ছি। এটা হচ্ছে নববধূদের আলতা পরা পায়ের ছাপ। আমার কাছে এই ড্রয়িংটা একদমই ইজি লেগেছে। আপনারা চাইলে অনেকেই বাসায় ট্রাই করতে পারেন। শুধুমাত্র 3 থেকে 4টা কালার হলেই আপনারা এটা বাসায় ট্রাই করতে পারবেন। এর জন্য শাড়ির জন্য একটি কালার লাগবে। আমি এখানে হলুদ কালার অ্যাপ্লাই করেছি, আপনারা সেটা অন্য কালারও অ্যাপ্লাই করতে পারেন। আর স্কিন টোনের যদি কোনো কালার না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা কমলা, একদম হালকা রঙের কমলা আর হোয়াইট কালার মিক্স করে আর হালকা একটু হলুদ মিক্স করে একটা স্কিন টোনের কালার তৈরি করে নিতে পারেন। আমি এখানে চেয়েছিলাম যে হালকা আর গাঢ় রঙের হলুদটা দিয়ে একটা শেড তৈরি করব, মানে যেদিকে শাড়ির ভাঁজটা রয়েছে ভাঁজের দিকে একটু গাঢ় হলুদ দিব আর সমান্তরাল জায়গাগুলোতে হালকা হলুদ রং দিব, কিন্তু তার হলো না। অবশেষে দেখা গেল দুইটা কালারই একদম মিলে গেছে, তাই আর কিছু করার রইল না। তখন চিন্তা করলাম যে যেহেতু একেবারে হলুদ হয়ে গেছে, তাই পুরোটাই হলুদ রেখে দিব আর শাড়ির পাড়টা একদম লাল টুকটুকে করে দিব। এখন স্কিন টোনটা মিক্স করছি হলুদ, কমলা আর হালকা একটু সাদা রং দিয়ে। এখন পায়ের স্কিন টোনের কালারটা করে নিচ্ছি। আর আরেকটা কথা, এই জিনিসটা আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে। আপনারা চাইলে আপনাদের প্রিয়তমাকে, যারা অবশ্যই হিন্দু ধর্মে রয়েছেন, তাদেরকে এই জিনিসটা গিফট করতে পারেন। যদি নিজেরাইকে গিফট করেন তাহলে এটা আরও বেশি সুন্দর হয়। একদম ইমপ্রেস হওয়ার মতো একটা জিনিস। কেউ যদি এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে যদি এরকম একটা পিক আর্ট করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পায়ের পুরোটা অংশে একরকম কালার না করে একদিকে একটু গাঢ়, একদিকে একটু হালকা করা উচিত। তাহলে মনে হবে যে সামনের দিকটা একটু লাইট পড়েছে আর পিছের দিকটায় চামড়া কুঁচকে থাকার কারণে একটু কালো রং রয়েছে। আপনারা একটু পিছের দিকটায় পায়ের গোড়ালির দিকটা একটু কমলা রংটা একটু বেশি দিবেন আর সামনে একদম পায়ের আঙুলের দিকটা একটু সাদা দিবেন, এতে পেন্টিংটা একটু বেশি সুন্দর হয়। এইখান থেকে যত ডিটেলস আর্টওয়ার্ক আছে সবগুলোই আমি করেছি কলমের সাহায্যে। কলমের সাহায্যে বলতে কি, প্রথমে যে ছাপটা দিয়েছিলাম সেই ছাপটা রয়ে গিয়েছিল। আর যদিও আমি উপরে অ্যাক্রিলিক পেন্টিং করেছি, তাও সেখানে হালকা হালকা দাগ রয়ে গিয়েছিল। সেই কারণে এখানে নখগুলো আঁকতে সুবিধা হয়েছে। নখের জায়গাগুলোতে একটু ফাঁকা রেখেছি আর পায়ের গোড়ালিটায় আলতা দিয়ে দিচ্ছি। যদিও এটা আলতা না, এটা একটা রং, কিন্তু রঙের মাধ্যমেই আলতাটা দিয়ে দিচ্ছি। নখের জায়গাগুলোতে একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করব, যাতে হালকা হলেও বোঝা যায় যে এখানে নখ রয়েছে। এখন পায়ের ছাপটা এঁকে নিচ্ছি। পায়ের ছাপটা পায়ের রং থেকে, পায়ের আলতার রং থেকে একটু হালকা করে দিব, যাতে বোঝা যায় এখানে একটি ছাপ পড়েছে। পায়ের আলতার রংটা একদম গাঢ় লাল রং হবে আর নখের দিকটা দিব একটু গাঢ় লাল রং। আপনার কাছে গাঢ় লাল রং না থাকলে আপনি অল্প একটু কালো রং লাল রঙের মধ্যে দিয়ে হালকা একটু গাঢ় কালার তৈরি করে নিতে পারেন। তারপর সেটা আপনি নখের মধ্যে অ্যাপ্লাই করে দিলেই কালারটা একদম স্পষ্ট বোঝা যাবে।
একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমার যে পায়ের কালারটা আছে তার নিচে যে আগে সাদা রঙটা অ্যাপ্লাই করেছিলাম বা শাড়ির কালারটা নিচে যে সাদা রঙটা অ্যাপ্লাই করেছিলাম সেটা হালকা হালকা একটু দেখা যাচ্ছে। সেটা রিমুভ করার জন্য আমি একটু কালো রং দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন পায়ের মাঝখানে যে গোলটা দেওয়ার কথা ছিল, যেহেতু পাটা একটু বাঁকা করে রাখা, তাই অল্প একটু দিয়ে কিছুটা ফোঁটা ফোঁটা দিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে তার গোল চাপটা দেওয়া হয়েছে। এই পাটাতেও সেম ডিজাইন করে দিলাম। তারপর এখন শুধু নখ আঁকার পালা। নখটার শুরুর দিকে হালকা একটু লাল রং দিলাম, আর নখের একদম আগার দিকে একটু কালো রং দিলাম। আর নখের যে বর্ডারটা সেটা হালকা একদম কালো দিয়ে আগেই করা ছিল, যদিও সেটা এখানে বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সেটা আগেই করে নিয়েছিলাম। অ্যাক্রিলিক রংটা করতে একটু বেশি কষ্ট হয়ে যায়, রংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই বারবার রং মিক্স করা লাগে। আমি যখন অ্যাক্রিলিক রং দিয়ে কোনো কিছু আঁকি তখন আমি চেষ্টা করি ফ্যানটা বন্ধ রাখার, কিংবা ফ্যান থেকে যতটা দূরে রঙগুলোকে রাখা যায়। রঙগুলো ফ্যানের নিচে থাকলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর রং করার সময় যে ব্রাশগুলো ইউজ করি সেগুলোতেও রঙগুলো খুব শক্ত হয়ে লেগে থাকে, সে কারণে অনেক সময় ব্রাশগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবসময় রং করা শেষে অনেক সময় ধরে ব্রাশগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখি, তারপর সেগুলোকে মুছে নিই। এখন শাড়ির পাড়ের দিকটা রং করছি। পাড়টা আমি বলেছিলাম লাল রং করব, সেই অনুযায়ী লাল রং করে নিচ্ছি। আর এখানে পাড়ের যে ঢেউগুলো সেগুলো পেন্সিল দিয়ে আঁকলে একেবারেই বোঝা যেত না, কিন্তু আমি যেহেতু কলম দিয়ে ছাপ দিয়ে এঁকেছি তাই এখন হালকা হলেও বোঝা যাচ্ছে। আর সেই ছাপ অনুযায়ী আমি পাড়ের রংটা করে নিলাম। এখন পায়ে নূপুর পরিয়ে দেওয়ার পালা। আমি যে ছবিটা দেখে আর্ট করেছিলাম সেই ছবিতে রূপার নূপুর ছিল, তাই আমি এখানে সিলভার কালার করে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, পা খালি থাকবে না, আমরা দুই পায়েই নূপুর দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা একেবারেই কালো রঙের, চিন্তা করছি সেখানে কিছু ফুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করে তুলব। আমি এখানে শিউলি ফুল এঁকে নিব। শিউলি ফুলটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে সাদা কিংবা অন্যান্য রঙেরও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমি যে ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়েছিলাম সেই ভিডিওটাতে সবুজ রং ছিল, সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল আর কিছু সাদা ফুল দেওয়া ছিল, কিন্তু আমি এখানে শিউলি ফুল এঁকে নিচ্ছি। শিউলি ফুলগুলো আঁকা যেমন সহজ তেমনি দেখতেও খুবই সুন্দর। আমি বড় ছোট সব সাইজের মিলিয়ে এঁকে দিব, যাতে দেখতে একদম ন্যাচারাল মনে হয়। আলতার ওই পাশটাতে দেখুন একটুখানি বড় করে একটা শিউলি ফুল এঁকে নিয়েছি। এই ফুলটার কারণে আমার কাছে মনে হচ্ছে ডিটেলসটা একটু ভালো হচ্ছে, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। আসলে সাদা লাল দুইটা রং একসাথে থাকলে সুন্দর লাগে, এই দুইটা রং একসাথে খুবই ভালো মানায়, সেই জন্যই হয়তো নিচের রংটা এত সুন্দর লাগছে। শিউলি ফুলের মাঝে কমলা কালারের একটা ফোঁটা, আর শিউলি ফুলের যে ডাঁটাটা সেটা কমলা কালারের হবে, সেগুলো দেওয়া বাকি ছিল, আমি সেগুলো দিয়ে নিলাম। এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ফাইনাল লুকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।